শান্তি চাই, ত্রিপুরার মধ্যে শান্তি ফিরে আসুক। সেই শান্তিতে আমাদের দরকার। আমাদের ঘর বাড়ি থেকেও যদি শান্তি, মনের মধ্যে শান্তি নেই, যদি ভয়ভীতি থাকে, তাহলে সঠিকভাবে ত্রিপুরা রাজ্যের উন্নতি হবে না। তাই আমরা প্রথমে শান্তি করব, শান্তি দরকার। মানুষের উন্নয়ন হতে হলে শান্তি প্রথমে দরকার, শান্তি ছাড়া উন্নয়ন হবে না। তাই শান্তির জন্য একটাই সরকার, কার সরকার? মহারাজার সরকার। মহারাজার সরকার লাগবে। আর বিশেষ করে মাতারবাড়ি অঞ্চলে, এই মাতারবাড়ি কনস্টিটুয়েন্সিতে, মাতারবাড়িতে তীব্রামতা এখন পর্যন্ত জয়ের পথে চলছে। সেটা আমার কথা নয়, সেটা হচ্ছে দিল্লি আইটি হইতে আমাকে ফোন করে বলছে তীব্রামতা তো জয়ের দিকে যাচ্ছে, আপনি আরেকটু কংগ্রেস এবং সিপিএমকে বোঝাতে হবে, তাহলেই আপনার আরো 110% জয়ের সম্ভাবনাটা আরো বেড়ে যাবে। তাই আর বেশি বলছি না। বেশি বললে আবার আপনারা বলবে এখানে ভাষণ দিতে এসেছে, এটা তো সব ভাষণ, কিছু করবে না। না না, আসলে আপনারা মহারাজার ম্যানিফেস্টোটা পড়ুন। মহারাজা যে একটা বই বের করেছে, ওইটা দেখুন। ওইখানে সব ধর্মের জন্য, সব বর্ণের জন্য, সব কাস্টের জন্য, যারা পিছিয়ে পড়া, বিশেষ করে পিছিয়ে পড়া এসসি, ওবিসির জন্য কোনো সংরক্ষণ নেই আজ পর্যন্ত। মহারাজার ম্যানিফেস্টোতে সংগ্রহের জন্য লেখা হয়েছে, ওবিসিকে সংগ্রহ দেওয়ার জন্য। এবং যারা মাইনরিটির জন্য আরো বেশি সংগ্রহ এবং বিভিন্ন ফ্যাসিলিটিস পাওয়ার জন্য লেখা হয়েছে মহারাজার ম্যানিফেস্টোতে। আপনারা পরে দেখবেন। আর জেনারেল, বিশেষ করে জেনারেল আছে, জেনারেল তো অনেক কিছু সুবিধা পান। তারপরেও মহারাজার ম্যানিফেস্টোতে জেনারেলের জন্য আছে। বিশেষ করে যুবক ভাইদের জন্য বলছি, আমরা সেই বিজেপি সরকারের বাউটা কথা বলবো না যে প্রত্যেকটা বছরে 50,000 চাকরি দেব, এরকম কিছু বলবো না। কিন্তু আমাদের ম্যানিফেস্টোতে রয়েছে আমরা 150 দিনের ভেতরে, প্রথমেই 150 দিনের ভেতরে আমাদের সরকার আসার পর 20,000 যাগুলোর চাকরি রয়েছে আগে দেওয়া হয়নি, সেগুলোর চাকরিকে আমরা প্রথমে 20,000 পূরণ করব আমাদের বেকার ভাই বন্ধুদের জন্য। এবং আরো বলবো, আর আমাদের ম্যানিফেস্টোতে রয়েছে বিশেষ করে 10,323। আগে বিজেপি সরকার বলতো, বিজেপি আসার আগে কি বলতো, এই 10,323 জনের জন্য আমরা সরকার আসলে এই করব, তাদেরকে আবার ফিরিয়ে দেবো ওনাদের চাকরি। আমরা একবারও বলবো না ফিরিয়ে দেব। আমরা সুপ্রিম কোর্টের মাধ্যমে আমাদের মহারাজ, ইন্ডিয়ার সবচাইতে বড় সুপ্রিম কোর্টের লয়ার কপিল সিব্বলজির সাথে মোলাকাত করেছে। মোলাকাত করার পর ওনাকে বলেছে যে 10,323 জনের জন্য আপনাকে লড়তে হবে। এই 10,323 শিক্ষক আজকে খুব অসুবিধায় আছে। তারা এখন অনেকজন মাংস বেচে, অনেকজন সবজি বেচে। তাদের মানায় না তো। 5টা বছর চাকরি করার পর সবজি যখন আপনাকে বেচতে দেবে, মানায় না। 240 জন প্রায় ওনারা মৃত্যুবরণ করেছেন চিন্তার কারণে মৃত্যুবরণ হতে হয়েছে। যদি আগামী দিন আমাদের সরকার আছে 10,323 জনের জন্য, যদি সুপ্রিম কোর্ট বলে এই চাকরি আপনারা ফিরিয়ে দেন, আপনাদের সরকার ফিরিয়ে দেন, তাহলে আমরা সুপ্রিম কোর্টের রায় অনুসারে এই 10,323 জনকে চাকরি দেব। এটা আমাদের ম্যানিফেস্টোতে রয়েছে। সুপ্রিম কোর্ট যদি বলে, আজকের দিনে সুপ্রিম কোর্ট কিন্তু অলরেডি বলেছে যে 400 জনের জন্য কেস আছে আর বাকিরার জন্য কেস নেই, তাদেরকে চাকরি দিয়ে দিন বলছে সুপ্রিম কোর্ট। কিন্তু বিজেপি সরকার কি করেছে, সব 10,323 জনকে সরিয়ে দিয়েছে। আপনারা সিপিএম থেকে চাকরি পেয়েছেন, আপনারা সরুন করে সরিয়ে দিয়েছে। তারা একবারও চিন্তা করে নাই তার জন্য, তাদের ফ্যামিলির অবস্থা কি হবে একবারও চিন্তা করে নাই। তাই তো 10,323 ফ্যামিলির চিন্তা না করে ওনারা একবারই সরিয়ে দিয়েছেন। তাই তো সত্যি কথা বলছি তো। তাহলে আজকে এই বড়দের যে মিথ্যা কথা বলে 340 টাকা রেগা মজুরি দেব,
15 লক্ষ টাকা ব্যাংকে ঢুকিয়ে দেব। পাইছেননি 15 লক্ষ টাকা? ভাইয়েরা পাইছেননি? 15 লক্ষ টাকা পাইছেননি অ্যাকাউন্টে? 15 লক্ষ টাকা করে প্রত্যেক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে। কিন্তু আজকের ভাইয়েরা বলছে পাইছি না। তো ইউথদের কি বলে? আমাদের ইউথ জেনারেশনে কি বলে? প্রত্যেক ইউথদের একটা করে মোবাইল দেওয়া হবে। মোবাইল কি মোবাইল? আজকের দিনের যে মোবাইল 4G 5G মোবাইল দেওয়া হবে। কিন্তু আজকের ভাইয়েরা বলে না, কই একটাও তো পাইলাম না, একটাও তো পাইছি না। প্রত্যেক বাড়িতে গিয়ে জিজ্ঞাসি পাইছেননি আপনি মোবাইলটা? না তো দাদা, একটাও পাইলাম না। তাহলে কাকে দিয়েছে এই লক্ষ লক্ষ টাকার মোবাইল? কাকে দিয়েছে? ত্রিপুরা রাজ্যের মধ্যে দুর্গন্ধ দেখলেছে একটা মোবাইল কেউ পায়নি। সেই 12টা সরকারকে তাই ছড়াতে হবে যে সরকার 12টা বাজে করে 5টা বছর কি করেছে? যখন ইউথরা যখন চাকরি খুঁজতে যায় তখন বলে মুসলিম আতঙ্কবাদী। যখন আমাদের বাঙালি ভাইরা কিছু সুবিধার জন্য এই সরকারের কাছে যায় তখন বলে তোমরা বাংলাদেশি। যখন ট্রাইবেলরা কিছু সুবিধা চাইতে যায় তো তখন কি বলে? তোমরা শিক্ষা দীক্ষা নাই, কিছু বুঝো না, যাও। এইভাবে 5টা বছর কাটিয়ে দিল। মসজিদ ভাঙ্গ আর মুসলিমকে কি বলে? মন্দির ভাঙ্গ। ঝগড়া জাতি লাগিয়ে কি করবে? যদি এইভাবে 5টা বছর ঝগড়া জাতি লাগতে থাকে, আপনারা কি চাকরি চাইতে যাইতে পারবেন? এর জন্য এই সরকার কি করেছে? শুধু মুসলিম, হিন্দু, ট্রাইবেল করতে করতে 5টা বছর কাটিয়ে দিয়েছেন। যদি সেই সরকার আবার 5টা বছর আসে, মানুষ ঝগড়া করতে করতে একদিন এমন অবস্থা হবে, বিরাট একটা আকার ধারণ করবে। মুসলিম আর হিন্দু বাঙালির মধ্যে চেহারা দেখতেই পারবেন না। আজকে যে ঐক্য থাকছেন, একটা হিন্দু ভাই এবং মুসলিম ভাইদের মধ্যে যে ঐক্য, একসাথে আপনারা বসে চা খাইতেছেন, তো এইটাও করতে পারবেন না। আপনাকে শিখিয়ে দেওয়া হবে এটা মুসলিম, এরা উগ্রবাদী, এটাকে বলা হবে ওনারা হিন্দু, এটা বর্বর। এই কাজটা করবে, বুঝছেন তো? আর ট্রাইবেল আর কার মধ্যে? বাঙালির মধ্যে একটা হিংসা তৈরি করবে। কিরকম হিংসা? ট্রাইবেলরা তৈরি করার জন্য বাঙালিদের সহ বাংলাদেশে পাঠানোর জন্য একটা চক্রান্ত চালাচ্ছে। একথা বলে তো এরকম ভাবে একটা হিংসা তৈরি করবে। বাঙালি ভাই বোনেরা আর বুঝবে না, তখন বলবে আরে এটা তো সত্যি কথা, মহারাষ্ট্র চাইতেছে গ্রেটার টিপ্রাল্যান্ড। আসলে গ্রেটার টিপ্রাল্যান্ডটা কি কেউই বুঝতেছে না। গ্রেটার টিপ্রাল্যান্ড কাউকে বাংলাদেশে পাঠানোর জন্য না। যারা বিশেষ করে ট্রাইবাল এলাকার বসবাস করে, ট্রাইবাল এলাকা বলতে এডিসি এলাকার মধ্যে বিশেষ মুসলিমও আছে, বাঙালিও আছে, তো 3-4 লক্ষ বাঙালিও আছে। আজকের মধ্যে কেউকে আজ পর্যন্ত উৎখাত করাইছেনি? এডিসি হওয়ার পর উৎখাত করাইছেনি? কাউকে করাইছে না তো। তারপরেও বলে এই গ্রেটার টিপ্রাল্যান্ড পাইলে এই ট্রাইবেলরা বাঙালিদেরকে ওই বাংলাদেশে পাঠিয়ে দেবে। এইভাবে মানুষকে বিভ্রান্ত করে, এটা বিভ্রান্ত ছাড়া আর কিছুই নয়। তাই বন্ধুগণ, আজকের জেনারেশনে, আজকের মানুষ, আজকের নাগরিকরা অনেক শিক্ষা দীক্ষায় সবকিছু জানে, এগিয়ে গেছে। মানুষকে আর ভুল বোঝাতে পারবে না, সেটা বিজেপি সরকারই হোক। মানুষকে আর ভুল বুঝিয়ে আপনারা আপনাদের এই পেছনে নেওয়াটা আর পারবেন না। মানুষ সবটাই বুঝে গেছে, মানুষ শান্তি চায় এখন।